হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো টিউলিপ শুধুমাত্র ক্লে দিয়ে। তো প্রথমে আমি এখানে ক্লে নিয়ে নিলাম। এখন আমি চামচ দিয়ে টিউলিপের পাপড়িগুলো বানিয়ে নেব ঠিক এভাবে। চামচ দিয়ে বানালে টিউলিপের পাপড়িগুলো সুন্দর হয় আর সহজেও বানানো যায়। এভাবে আমি পাপড়িগুলো বানিয়ে নিয়েছি। এখন বানাবো ফুলের ডাঁটা, তার জন্য নিয়েছি কালার পেপার। এটাকে এভাবে বানিয়ে ফেভিকল দিয়ে জুড়ে সাইড দিয়ে থাকা বাড়তি অংশগুলো কেটে ফেলবো। হয়ে গেল ফুলের ডাঁটা। এখন আমি আরেকটু ক্লে নিয়ে এটার উপরে এভাবে লাগাবো। এরকম ভাবে ক্লেটাকে লাগিয়ে অনেকটা ফুলের কলির মতো বানিয়ে নিলাম। এখন টিউলিপের পাপড়িগুলো এভাবে লাগিয়ে ফেলবো। আর এটা তো তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। তো যাই হোক, আপাতত আমি এতটুকু বানিয়ে রাখলাম। এখন আমি আরো কিছু টিউলিপ বানাবো, তাই আগের মতো অনেকগুলো ফুলের পাপড়ি আর ডাঁটা বানিয়ে নিচ্ছি। এখন আমি যে বেগুনি রঙের টিউলিপটা বানাচ্ছি সেটা পরে আবার আমি ভেঙে আবার বানিয়েছিলাম। আচ্ছা যাই হোক, ফুল তো বানিয়ে ফেললাম। এখন বানাবো পাতা। তার জন্য নিয়েছি কালার পেপার আর এটাকে এভাবে ভাঁজ করে নিচ্ছি, কারণ একসাথে যেন অনেকগুলো পাতা বানাতে পারি। আর এখন সাইড দিয়ে এভাবে পাতার শেপে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর একসাথে 4টা পাতা বানিয়ে ফেললাম। এভাবে আমি আরো 6টা পাতা বানাবো, যেহেতু আমি এখানে 5টা টিউলিপ বানাচ্ছি। সব মিলিয়ে আর কি 10টা পাতা বানালাম। এখন পাতাগুলো ফেভিকল দিয়ে এভাবে লাগিয়ে ফেলবো। পাতাগুলো লাগানোর পর টিউলিপটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আচ্ছা যাই হোক, এভাবে সবগুলো পাতা আমি লাগিয়ে ফেলবো। এভাবেই সবগুলো টিউলিপ বানিয়ে ফেললাম। টিউলিপগুলোকে আর একটু সুন্দর করার জন্য আমি নিয়েছি ব্লাশ অন। আমি ভাবছিলাম যে ব্লাশ অন দিয়ে টিউলিপগুলোকে আর একটু সুন্দর করবো, কিন্তু এটা আমার কোনো কাজেই আসলো না। যাই হোক, ফ্লাওয়ার বানিয়েছি। এখন ফ্লাওয়ার রাখার জন্য তো একটা ফ্লাওয়ার ভাস বানাতে হবে, তাই না? তার জন্য নিয়েছি একটা বোতল আর এটার উপরে থাকা কাগজটা উঠিয়ে ফেলছি। এখন এটাকে এভাবে কেটে নিচ্ছি। এই ফ্লাওয়ার ভাসটা বানানোর জন্য আমাদের লাগবে ক্লে। ক্লে একটু বেশি লাগবে, তাই আমি কয়েক প্যাকেট ক্লে একসাথে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি অন্যরকম একটা ফ্লাওয়ার ভাস বানাতে চেয়েছিলাম, কিন্তু ওইটা বানাতে অনেক বেশি ক্লে লাগবে, তাই ভাবলাম যে সহজ কিছু একটা বানাই। ক্লে গুলো একসাথে মিশানোর পর এরকম ব্রাউন কালার হয়ে গেছে। যাই হোক, ক্লে দিয়ে বোতলটা কভার করার পর এখন আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি। পুরোটাকে এভাবে ডিজাইন করে নিলাম। এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো যেন ক্লেটা শক্ত হয়ে যায়। এখন এটার উপর লাগাবো জেসো। পুরোটার মধ্যে এভাবে লাগিয়ে নেব। জেসো লাগানোর পর এটাকে কিছুক্ষণ রেখে দেবো যেন জেসোটা শুকিয়ে যায়। শুকানোর পর একটু বেশি সুন্দর দেখানোর জন্য আমি এখানে হোয়াইট অ্যাক্রিলিক কালার লাগিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল ফ্লাওয়ার ভাস। এই যে ফাইনাল লুক, কেমন হয়েছে কমেন্টে বললো। টাটা।